নকল কান্নার ভান করে। নকল কান্নার কি করে? কান্না চোখ দিয়ে আসে না, গুনাহ করতে করতে দিলটা পাষাণ হইয়া গেছে, কিন্তু চোখ দিয়া কোনো পানি আসে না। যদি চোখ দিয়া পানি না আসে, যদি ওই গুনাহগার বান্দাও যদি নকল কান্নার ভান ধরে, নকল কান্নার ভান ধরলেও আসমানের মালিক আল্লাহ ওই নকল কান্নাটাকে আল্লাহ পাক আসল কান্না হিসেবে কবুল করে নেয়। শুধুমাত্র কবুল করে না, আল্লাহ পাক বান্দার ওই নকল কান্নাকে লক্ষ্য করে নিজের যত গুনাহ আছে আল্লাহ পাক ক্ষমা করে দেয়। গুনাহ আল্লাহ পাক মাফ করে দেয়। আম্মা বা'দু ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وقال ربكم ادعوني استجب لكم وقال النبي صلى الله عليه وسلم إذا سألت فاسأل الله وقال النبي صلى الله عليه وسلم الدعاء هو العبادة أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. रहे मेरे मस्कन, रहे मेरे मस्कन हवानी काबा बने मेरे मदफन दियारे मदीना. बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही. अल्हम्दुलिल्लाह. खादिजातुल कुबरा রাদিয়াল্লাহু তাআলা আনহু জামে মসজিদ ভিলপার আয়োজিত মুহতি বার্ষিক ওয়াজ মাহফিলের মোহতারাম সদর, মোহতারাম সভাপতি, উপস্থিত হযরত বুজুর্গ উলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইরা, বুড়া বাবারা, যুবক ভাইরা, পর্দার আড়ালের মা বোনেরা, প্রিয় ছাত্র ভাইরা, বিশ্বজগতের মালিক, বিশ্ব প্রতিপালকের বিশ্ব দরবারে কালিমাতুশ শুকর
যে আল্লাহ তাআলা আমাদেরকে রহমতি বরকতি জান্নাতের টুকরা বাগানে উলামায়ে কেরামের মজলিসে আসার বসার তৌফিক দান করেছেন, সেজন্য মালিকের দরবারে শুকরিয়া আদায় করি, কালিমাতুশ শুকর পড়ি, জবান খুলে আওয়াজ করে ভক্তি ভরে শ্রদ্ধার বিনয়বনতি চিত্তে সকলেই বলি আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজিরিন, বহুতই গুরুত্বপূর্ণ আলোচনা আমার পূর্বে আমার মুরব্বী হযরত মাওলানা প্রখ্যাত আলেমে দ্বীন আন্তর্জাতিক ওয়াইজ আল্লামা আজিজুল ইসলাম জালালী সাহেব দামাত বরকাতুল আলিয়া মূল্যবান দিক নির্দেশনামূলক আলোচনা আপনাদেরকে শোনাইতেছিলেন। বিল আখির আমি আপনাদের সামনে মুরব্বীদের নির্দেশে আপনাদের সামনে বসেছি। বরকতের নিয়তে কালামে হাকিম থেকে মাশহুর আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করেছি, মাশহুর হাদিস পড়েছি। এগুলোকে সামনে করে কিছু কথা বরকতের নিয়তে বলতে থাকা। আল্লাহ তাআলা কিছু উপকারী কথা আলোচনা করার তৌফিক দান করুক, সকলে বলুন আমিন। মুহতারাম হাজিরিন, আলোচনা মোটামুটি বলতে গেলে এক কথায় হয়ে গেছে, এখন আসলে দোয়ার দিকে যাওয়া উচিত, ঠিক না? আলোচনা তো হযরত লম্বা সময় করছেন, সুন্দর আলোচনা করেছেন, আপনাদেরকে শোনাইছেন। তো এখন আমরা যারা আছি যদি একটু কষ্ট করে একসাথে হইতাম, একসাথে যদি বসি, তাহলে মনে হয় আল্লাহ পাক এই চিত্রটা হইতে পারে হাসরের ময়দানে। রাতের বেলা অনেক মানুষ রাতের গুনাহের কারণে হাসরের ময়দানে জাহান্নামে যাইতে হবে। আল্লাহ যদি ইচ্ছা করে আজকের এই রাত্রের কুরবানির কারণে আল্লাহ তাআলা আমাদেরকে নাজাতের একটা ওসিলা হিসেবে এই মাহফিলটাকে করতে পারে, ঠিক না বেঠিক? এজন্য আল্লাহর রহমতের জন্য, আল্লাহর কাছ থেকে গুনাহ মাফির জন্য মধ্যরাত গড়ায় গেছে, আমরা একটু আল্লাহর দিকে তাওয়াজ্জু হয়ে বসি, অল্প পরিসরে কিছু কথা মুখতাসার কিছু কথা শুনে ইনশাআল্লাহ দোয়া হয়ে যাবে। মুহতারাম হাজিরিন, পৃথিবীর বুকে সবচাইতে আজেজ এবং দুর্বল, সবচাইতে দুর্বল কে জানেন? মানুষকে সবচাইতে দুর্বল। কিভাবে দুর্বল? দেখেন, মানুষকে আল্লাহ পাক যে রকম দুর্বল কইরা বানাইছেন, আর কোন জাতিকে এত দুর্বল বানান নাই। কারণ মানুষ দুর্বল এজন্য, মানুষ সূর্যের কাছে মুখাফিক। সূর্য আলো না দিলে মানুষ কিছু দেখবে? মানুষ চন্দ্রের কাছে মুখাফিক। কি চন্দ্রের আলোর পাওয়ার জন্য মানুষ চেষ্টা করে। মানুষ দুর্বল, তাই মানুষ গরু পালে। মানুষ দুর্বল, তাই মানুষ মুরগি পালে। মানুষ দুর্বল, তাই মানুষ ক্ষেতের ভিতরে চাষাবাদ করে, ঠিক না বেঠিক? যদি সারা দুনিয়ার মানুষ গরু পালা বাদ দেয়, মুরগি পালা বাদ দেয়, গরু মুরগির কোনো ক্ষতি হবে? মানুষেরই ক্ষতি, ঠিক না বেঠিক? আমার কথা আপনারা বুঝতেছেন? জাগ্রত আছেন তো সবাই? কে কে আছেন জাগ্রত? একটু হাত তোলেন তো আল্লাহর জন্য, হাত নাড়াচাড়া দেন, জবান খুলে বলুন আল্লাহু আকবার, আর জোরে আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। হাত নামান, অল্প সময় কিছু কথা দিলের কান দিয়া শুই না, দোয়া হয়ে যাবে ইনশাআল্লাহ। তো মুহতারাম হাজিরিন, বলতেছিলাম মানুষ খুবই দুর্বল। মানুষকে আল্লাহ পাক এতই দুর্বল করে বানাইছেন, মানুষ সব সময় আল্লাহর কাছে দোয়া করে, ঠিক না বেঠিক? মানুষকে আল্লাহ পাক এতই দুর্বল করে বানাইছেন, মানুষ আল্লাহর দেওয়া সৃষ্টি ব্যতীত মানুষ চলতে পারে না, ঠিক না বেঠিক? পানি ব্যতীত মানুষ চলতে পারে? পানি ছাড়া চলতে পারে? গরু, হাঁস, মুরগি যা কিছু আল্লাহ পাক দুনিয়ায় দিয়েছেন, যত রঙের ফল ফলাদি আল্লাহ পাক জমিনে দিয়েছেন, কার জন্য দিয়েছেন? মানুষ দুর্বল,
দুর্বল মানুষের জন্যই আল্লাহ পাক সব কিছুই দিয়েছেন। কিন্তু মানুষ সব কিছুর দিক দিয়ে দুর্বল, কিন্তু এই মানুষটাকে আল্লাহ পাক বড় দামি করে বানাইছেন। মানুষকে আল্লাহ পাক শ্রেষ্ঠত্বের মকাম আসমানের মালিক আল্লাহ দিয়েছেন। মানুষ কি শ্রেষ্ঠ? কি মানুষ কেমন শ্রেষ্ঠ? কেমন শ্রেষ্ঠ? দুনিয়ার মধ্যে আর কোন মাখলুক আসেনি যে কথা কয়, ওয়াজ করে, ওয়াজ শুনে? মানুষ ব্যতীত অন্য কোন মাখলুক ওয়াজ করে? গরু ছাগল কোনদিন দেখছেন ওয়াজ করে? গরু ছাগল কথা বলে না। দুনিয়ার মধ্যে যত মাখলুকাত আছে, কোন মাখলুকাত আল্লাহ পাকের তাসবিহ পড়ে না। দুনিয়ার মধ্যে যত মাখলুক আছে, কোন মাখলুকাত আল্লাহর কদমে সেজদা দেয় না। কিন্তু একটা মাখলুক, একটাই মাখলুক এমন আছে যে ওই মাখলুকটা আল্লাহ পাকের তাসবিহ পড়ে, ওই মাখলুকটা আল্লাহর কদমে সেজদা দেয়। ঠিক না বেঠিক? কে সেজদা দেয়? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মানুষ আমার কাছে দাঁড়ায়। আল্লাহু আকবার বলুন। আমাদের মালিককে আরো জোরে আওয়াজ করে বলুন, আমাদের মালিককে। সকলে মিলে ডাক দেন, ইয়া আল্লাহ। আরো জোরে করে ডাকুন, ইয়া আল্লাহ। আল্লাহর দেওয়া জবান দিয়ে পড়ুন, আল্লাহু আকবার। আল্লাহর দেওয়া জবান দিয়ে আরো জোরে আওয়াজ করে পড়ুন, আল্লাহু আকবার। আল্লাহর দেওয়া জবান দিয়ে পড়ুন, সুবহানাল্লাহ। আল্লাহর দেওয়া জবান দিয়ে পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহ। এই যে আমরা মালিককে ডাকলাম, তিনি আমাদের মালিক, তিনি আমাদের খালিক আল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে আজেজ আর দুর্বল করে বানাইছেন। বান্দা তুই গরুর দিকে মুখাফিক্কি, বান্দা তুই দুনিয়ার মাখলুকাতের দিকে মুখাফিক্কি, কিন্তু আল্লাহ পাক বলেন এই মাখলুকাত বানাইছি আমি আল্লাহ। আল্লাহ পাকের একটা চাহিদা হলো, বান্দা সব সময় কার কাছে চাইবে? আরো জোরে আওয়াজ করে বলুন, বান্দা সব সময় আল্লাহর কাছে চাইবে, দুনিয়ার ভিন্ন কোন মাখলুকের কাছে বান্দা দ্বারস্থ হবে না। বান্দা সব সময় চাবে আল্লাহর কাছে। দুনিয়ার মধ্যে এই চাওয়ার সময়টাকে আল্লাহ পাক 24টা ঘন্টা খোলা রেখেছেন। 24 ঘন্টা শরীয়তে ইসলামের ভিতরে যত ইবাদত আল্লাহ পাক বান্দাকে দিয়েছেন, কোন ইবাদত 24 ঘন্টা করতে হয়? আপনারা কথা বুঝেন না? আমার নামাজ 5 ওয়াক্ত। সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত কি? নামাজ। যে নামাজের ব্যাপারে সরওয়ারে দু আলম নবী বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আল্লাহর নবী সরওয়ারে দু আলম হাবিবে কিবরিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ময়দানে মাহশরে সর্বপ্রথম নামাজের হিসাব হইবে। সর্বপ্রথম হিসাব হবে কিসের? জানেননি সবাই? নামাজ পড়েন তো সবাই? পড়েননি 5 ওয়াক্ত? আল্লাহ পাক তৌফিক দান করুন। এই 5 ওয়াক্ত নামাজ কিন্তু আমরা সব সময় পড়ি না। কয় বেলা পড়ি?
5 বেলা পড়ি। কয় বেলা? বছরের সারা বছর আমরা রোজা রাখি না, রমজান মাস আসলে আমরা রোজা রাখি, ঠিক না বেঠিক? হজ্জে বাইতুল্লাহ সারা বছর করি না। যাকাত একটা ইবাদত, কিন্তু সারা বছর আমরা যাকাত দেই না। কিন্তু শরীয়ত ইসলামের ভিতরে এমন একটা ইবাদত, যে ইবাদত এমন যে ওই ইবাদতের সাথে আল্লাহ এবং বান্দার মধ্যে কোনো পর্দা থাকে না। আল্লাহ এবং বান্দার ভিতরে কোনো কি থাকে না? পর্দা থাকে না। এমন একটা ইবাদত হলো বান্দা। বান্দাকে আল্লাহ পাক দিয়েছেন যেই ইবাদতের দরওয়াজা আসমানের মালিক আল্লাহ 24টা ঘন্টা খোলা রেখেছে। নামাজ কখনো কখনো মাকরুহ। ফজরের নামাজের পরে সূর্য ওঠার সময় নামাজ পড়া যায় না। দুপুর বেলা যখন সূর্যটা বরাবর থাকে তখন নামাজ নাই। আসরের নামাজের পরে কাবাইল মাগরিব কোন নামাজ মাকরুহ। কখনো কখনো নামাজ মাকরুহ হয়, কিন্তু শরীয়ত ইসলাম এমন একটা ইবাদত বান্দাকে দিয়েছেন। সরওয়ারে দু আলম নবী বলেন, قال رسول الله صلى الله عليه وسلم إذا سألت فاسأل الله। আল্লাহর নবী বলেন, যখন বান্দা আল্লাহর কাছে চায়, আল্লাহ পাকের কাছে চাইতে দেরি হয়, আসমানের মালিক আল্লাহ জবাব দিতে দেরি করেন না। চাইতে দেরি, আল্লাহ পাক জবাব দিতে দেরি করেন। हर घड़ी देने के तू तैयार है, हर घड़ी देने के तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है। हर घड़ी देने के तू तैयार है, हर घड़ी देने के तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है। আমার আপনার মালিক এমন এক মালিক আল্লাহ। আল্লাহ পাকের কাছে যে ব্যক্তিটা চায়, ওই ব্যক্তির প্রতি আল্লাহ পাক খুশি হয়ে যায়, সুবহানাল্লাহ। আর যেই ব্যক্তিটা চায় না, ওই ব্যক্তির উপরে আসমানের মালিক আল্লাহ রাগান্বিত হয়ে যায়, রাগ হয়ে যায়। দুনিয়ার নিজাম হলো, ভাইও যদি ভাইয়ের কাছে একবার দুইবার তিনবার চায়, ভাইয়ের মুখ ফিরায় নেয়, ঠিক না বেটি? ঠিক আসতে বললেন কি লেগে? ঠিক বললেও ঠিক, না বললে ঠিক, জোরে কোন ঠিক না বেটি? এরকম না এখন অবস্থা। আরে ভাই ভাই বাদ দেন, বাপ সন্তানের কাছে চায়, তাও কালা হয়ে যায় চেহারা। দুনিয়ার নিজাম হলো, ভাই ভাইয়ের কাছে চাইলে একবার দুইবার তিনবার রাগ করে, কিন্তু আমার আপনার মালিক এমন এক সত্তা যে আল্লাহ পাক বান্দাকে ডাকে ডাকে। হাদিসে পাকের ভিতরে আছে, এই যে এখন একটা সময় 12টার কাছাকাছি, মধ্যরাত গড়ায় গেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন সামায়ে দুনিয়ার মধ্যে আসেন।
আয়েশা বান্দাকে ডাকে, হে বান্দা কে আছো রোগে, রোগ নিয়ে কষ্ট করতেছো, আমি আল্লাহর কাছে তুমি চাও তোমাকে আমি রোগ মুক্ত করে দিব। কে আছো অভাবী, আমি আল্লাহর কাছে চাও আমি আল্লাহ পাক তোমার অভাব অনটন দূর করে দিব। কে আছো বিপদে, তুমি আমার কাছে পানা চাও আমি তোমাকে বিপদ থেকে উদ্ধার করব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সামায়ে দুনিয়ার ভিতরে আসেন। আয়েশা আল্লাহ পাক রব্বুল আলামিন তার আদরের বান্দাগুলোকে ডাকে, শুধুমাত্র তার ঈমানদার বান্দাকে ডাকে না। আল্লাহ পাক রব্বুল আলামিন মূর্তি পূজককেও ডাকে। আল্লাহু আকবার, জোরে আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। মূর্তি পূজককেও আল্লাহ পাক ডাকে। বাজা 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 बाजा बाजा हर आच हस्ती बाजा, गर काफिरू गबरू बद पुरस्ती बाजा, इधर गाहे माँ दरगाह, इधर गाहे माँ दरगाह, ना उम्मीद निस्त सतबार तौबा शिकस्ती बाजा। অন্যর্থ কোরআনে পাক, কোরআনে কারীমের মধ্যে বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে বলে, হে আমার বান্দা বান্দিরা, আমার রহমত থেকে নৈরাশ হয়ো না। তুমি গুনাহ করেছো, তুমি ফিরে আসো। তোমার গুনাহ যত বড়, আমি মালিকের দয়া তার চাইতে অনেক বড়। সুবহানাল্লাহ। আমার আপনার গুনাহ যত বড়, তার চাইতে বড় মালিকের রহমত আর দয়া, ঠিক না বেঠিক? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাকের বান্দাগুলোকে ডাকে, এ আমার ভাই 20 বছর আর 30 বছর হয়ে গেছে, মালিকের কদমে কোনো সেজদা দেও না, গুনাহ করতেছো। আসো মসজিদের মাহফিলে আসো, 2 চোখ থেকে আল্লাহর কাছে তুমি পানি ফেলো। যদি 2 চোখ দিয়া যদি পানি নাও আসে, হাদিসে পাকের ভিতরে আছে, যদি কান্নার ভান তুমি ধরো, আল্লাহ পাক নকল কান্নাকে আসল কান্নায় পরিণত করে জিন্দেগীর গুনাহ তোমার মাফ করবে। আচ্ছা আপনারা বলুন, শরীয়ত ইসলামের ভিতরে লৌকিকতার যে ইবাদত হয়, লোক দেখানো ইবাদত, এটা কি আল্লাহর কাছে কবুল হয়? মনে করেন ওযু নাই, ওযু ছাড়া নামাজ আদায় করতেছে, আছে না অনেকে? ইলেকশন আসছে, চেয়ারম্যান সাহেব গেছে এলাকাতে ওয়ার্কিং করতে, ওয়ার্ক করে না, আজান দিছে, ওযু না করে গিয়ে কি করছে? নাওয়াইতু আল্লাহু আকবার। কথা বুঝেন না? আমার নিজ কানে শোনা, এক চেয়ারম্যানের সাথে থাকে এক লোক, আমাদের এক কথা বলতেছি, উনি বলতেছে হুজুর কত নামাজ যে পড়লো সব ওযু ছাড়া। বল তাহলে এই নামাজ কেন পড়লো রে? কই যে লোককে দেখাইতো, দেখাইতো। আপনার এলাকায় না, আমাদের কথা বলতেছি। আচ্ছা এরকম লোক দেখানো ইবাদত যদি কেউ করে, এটা কি আল্লাহর কাছে কবুল হবে? রমজান মাসে রোজা না, কিন্তু তলে তলে খায়, কিন্তু বাহিরে বাহিরে বুঝায় আল্লাহু আকবার আমি নামাজি রোজাদার, রোজা হবে? জোরে বলেন। শরীয়তে ইসলামের ভিতরে কোন ইবাদত এমন নাই যে লোক দেখানো ইবাদত আল্লাহর কাছে কবুল হবে। এজন্য হাদিসে পাকের ভিতরে আছে রুব্বা আমালিন সাগীরিন তুআজ্জিমুহুন নিয়া
রুব্বা আমালিন কাবীরিন তুসাগগিরুহুন নিয়া। দুনিয়ার মধ্যে বান্দা আমল করেছে অনেক বড়, কিন্তু ময়দানে মাশরে গিয়া ওই বড় আমলটা ছোট পাবে। আবার দুনিয়ার মধ্যে আমল করেছে ছোট, কিন্তু ময়দানে মাশরে ছোট আমলটা আল্লাহর কাছে বড় দেখাবে। কেন দেখাবে? আল্লাহর হাবিব বলেন, নিয়তের কারণে বান্দার ছোট আমলটা বড় হয়ে যাবে, আর নিয়তের কারণে বান্দার বড় বড় আমল কিন্তু মিজানের পাল্লাতে ছোট পাবে। এজন্য লৌকিকতার ইবাদত শরীয়ত গ্রহণ করে, কিন্তু কত বড় মহামালিক ওই মালিক, লৌকিকতার ইবাদত করো, নকল ইবাদত আল্লাহর কাছে কবুল নাই। কিন্তু বান্দা যদি হাদিসে পাকের ভিতরে আছে নকল কান্নার ভান করে, নকল কান্নার কি করে? কান্না চোখ দিয়ে আসে না, গুনাহ করতে করতে দিলটা পাষাণ হইয়া গেছে, কিন্তু চোখ দিয়া কোনো পানি আসে না। যদি চোখ দিয়া পানি না আসে, যদি ওই গুনাহগার বান্দাও যদি নকল কান্নার ভান ধরে, নকল কান্নার ভান ধরলেও আসমানের মালিক আল্লাহ ওই নকল কান্নাটাকে আল্লাহ পাক আসল কান্না হিসেবে কবুল করে নেয়। শুধুমাত্র কবুল করে না, আল্লাহ পাক বান্দার ওই নকল কান্নাকে লক্ষ্য করে নিজের যত গুনাহ আছে আল্লাহ পাক ক্ষমা করে দেয়, গুনাহ আল্লাহ পাক মাফ করে দেয়। মুহতারাম হাজিরিন, এজন্য বেশিরভাগ সময় দোয়া নেওয়ার চেষ্টা করা। হাদিসে পাকের ভিতরে আছে তিন ব্যক্তির দোয়া এমন যে আল্লাহর দরবারে বিনা হিসাব কবুল। সুবহানাল্লাহ। এক নাম্বার হলো সন্তানের পক্ষে মা বাবার দোয়া। কার দোয়া? চিন্তা করছেন না? মা বাবা সবার আসেনি? মা বাবা থাকলে দুই করবেন, দুনিয়া থেকে তাদের থেকে জান্নাতটাকে কামাই করে নেবেন ইনশাআল্লাহ। এক নাম্বার হলো সন্তানের হকে মা বাবার দোয়া। হাদিসে পাকের মধ্যে আসছে ওয়া ইন যালামা, যদিও জুলুম করে তোমার উপরে। আছে না মা বাবা অনেকে সন্তানের উপর জুলুম করে, সন্তানের উপরে জুলুম করে, এমন মা বাবা যদি তোমার জন্য দোয়া করে, সেই দোয়াটা কবুল করেন কে? আল্লাহর নবী বলেন, সরওয়ারে দু আলম নবী, আমার আপনার নবী বলেন, তিন ব্যক্তির দোয়া আসমানের মালিক আল্লাহ কবুল করেন। এক নাম্বার হলো মা বাবার দোয়া, সন্তানের হকে মা বাবার দোয়া। দুই নাম্বার হলো আল্লাহ তাআলা মুসাফিরের দোয়াও কবুল করেন। মুসাফিরের দোয়া আসমানের মালিক আল্লাহ ফিরায়া দেন না। তিন নাম্বার হলো সমাজের ভিতরে কিছু মাজলুম, যে জালেম কিছু গরিবের উপরে জুলুম করে, আসেনি এমন? টাকা মাইরা খায়, জমিন জোর জবর করে, তার কোনো দোষ নাই, কিন্তু তার নামে মিথ্যা মামলা দিয়ে দিচ্ছে, আছে না? তার কোনো দোষ নাই, তাকে সন্ত্রাস দিয়ে মাইর খাওয়াইছে। এমন মাজলুম যারা হয়, মাজলুমের দোয়া আল্লাহ তাআলা ওয়ালা শাক্কা ফীহিন্না, কোন ধরনের সন্দেহ সুবাস ছাড়া আসমানের মালিক আল্লাহ কবুল করেন।
আল্লাহর নবী বলেন এমন 3 ব্যক্তির বদদুয়া থেকে সাবধান থাকো, তাদের থেকে তোমরা দোয়া নেয়ার চেষ্টা করো। এজন্য আমরা তো এখন দোয়া করতে জানি না, কিন্তু মাদ্রাসার উস্তাদ ইমাম সাহেবরা কিন্তু দোয়া করতে ভুল করেন, ঠিক না বেটি? শুকরিয়া আদায় করেন। ইতালি, ফ্রান্স, আমেরিকা, তারা তাদের দেশে কি ডাক্তারের অভাব আছে? কথা বলেন না কেন? ওষুধের অভাব আছে? কিন্তু যদি তাকায়া দেখেন করোনা আক্রান্ত রোগী আমাদের দেশে বেশি না তাদের দেশে বেশি। তার কারণ হলো এই বাংলাদেশ শাহজালালের দেশ, ঠিক না? এই বাংলাদেশ শাহজালাল, শাহ মাকদুম, শাহপরানের দেশ। এই বাংলাদেশ মুফতি আমিনীর দেশ। এই বাংলাদেশ নূর হুসাইন কাসিমির দেশ। এই বাংলাদেশ আলেম উলামার দেশ। এই বাংলাদেশ মুসলমান ইমানদারের দেশ, ঠিক না বেটি? কার কারণে তুমি বাদ খাও ঠাকুর চিনলা না? তুমি কাকে বলো, কাকে বলো হাত ভেঙে দিবে? যারা নাকি রাতের আধারে আল্লাহর কাছে মুসাল্লার ভিতরে সেজদা দিয়া দিয়া সবার জন্য কাঁদে। অন্যথায় অন্যান্য দেশের ভিতরে করোনার যে অবস্থা, বাংলাদেশে কিন্তু কিছুই নাই। কেন নাই? দোয়া, দোয়া। আমি আপনি ঘুমায় থাকি, কিন্তু মাদ্রাসার ছাত্র ঘুমায় না। শেষ রাত্রিতে উঠা ঠান্ডা পানি দিয়ে আপনারা আমার জন্য দোয়া করতেছে, ইমাম মুয়াজ্জিন দোয়া করতেছে, মাদ্রাসার উস্তাদরা। আমরা যখন ছাত্র জমানায় পড়ি বসুন্ধরা মাদ্রাসায় 3 তলার রুমে ঘুমায় আছি, কিন্তু রুমের পাশে আমার হযরত, আমার উস্তাদ শুয়ে আছে। কিন্তু শেষ রাত্রিতে উস্তাদের কান্নার আওয়াজে আওয়াজে আমাদের ঘুম ভেঙে যেত। আরে ভাই, মাদ্রাসার ভিতরে উস্তাদরা আমার আপনার জন্য দোয়া করতেছে। কিয়ামত পর্যন্ত তো আর কোন নবী আসবে না, কিয়ামত পর্যন্ত তো আর কোন নবী আসবে না। কিন্তু আল্লাহর নবী বলেছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আমি আসবো না ঠিক, কিন্তু আমার ওয়ারাসাতে নবী জমিনে আসবে। তাদেরকে আমার নায়েবে নবী হিসেবে তোমাদেরকে দিয়া গেলাম। এজন্য আলেম উলামার কাছ থেকে দোয়া নিবেন। বাবার জন্য দোয়া পড়ান, একজন হুজুরকে নিয়ে দোয়া পড়ান। মনে রাখবেন, দোয়ার মাধ্যমে আল্লাহ পাক তাকদীর বদলায় দেয়। এজন্য মুহতারাম হাজিরিন, লম্বা সময় আপনারা ত্যাগ স্বীকার করেছেন, কুরবানি করেছেন। আল্লাহ তাআলা আপনাদের এই কুরবানিকে কবুল আর মঞ্জুর করুন। সকলে বলুন আমিন। আমি আপনাদের সামনে অতীব মুখতাসারে কিছু ফাজাইলে দোয়ার উপরে কিছু কথা বললাম। আল্লাহ তাআলা আমাদেরকে এই দোয়া যে আমলটা আছে সর্ব অবস্থায় করবে। দোয়া করলে ওযু লাগে না, দোয়া করলে শিক্ষারে দোয়া করতে হয়। এই দেখেন, এক ভদ্রলোক নাম প্রকাশ করে নাই, নাম প্রকাশ করে নাই, কিন্তু দোয়া চাইছে। ওনার মুরব্বীরা কবরে আছে, মাগফিরাতের জন্য দোয়া চাইছে। এজন্য দোয়ার মাধ্যমে অনেক কিছু হয়। কত মুর্দাগান শুয়ে আছে, তাদের জন্য একটু দোয়া করেন না আপনি? দোয়া করতে তো ওযু লাগে না, নামাজ পড়তে ওযু লাগে, দোয়া করতে কি ওযু লাগে? কখনো কখনো কাবা বাইতুল্লাহ তাওয়াফ বন্ধ হয়ে যায় মহিলাদের যখন হায়েজ শুরু হয়ে যায়, কিন্তু দোয়া চালু। কখনো কখনো জানাবতের হালতে নামাজ মাকরু হয়ে যায়, কিন্তু দোয়া করা যায়। এজন্য মুহতারাম হাজিরিন, দোয়ার আমল সর্বদা করেন। আল্লাহর নবী বলেছেন আদ-দুআউ মুখুল ইবাদা।
দোয়া হলো ইবাদতের মগজ। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল আর মঞ্জুর করুক। যা কিছু বলেছি, যা কিছু শুনেছি, আমাদেরকে আমলের তোহফা হিসেবে ঘরে নিয়ে যাওয়ার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। আর অনেকে দোয়ার দরখাস্ত আছে, ডাইনে বামে সকলের ভিতরে অনেকের অনেক হাজত। হ্যাঁ, আল্লাহ পাক সকলের মনের বাসনা পূর্ণ করুক। সকলে বলুন আমিন। আর কিছু বলবেন? আচ্ছা, সবাই ইস্তেগফার করুন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين محمد وعلى آله وأصحابه أجمعين. سبحان الله وبحمده سبحان الله العظيم. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ফেলিয়ে না দিও রে মাওলা, ফেলিয়ে না দিও, ফেলিয়ে না দিও রে মাওলা, ফেলিয়ে না দিও। গুনাহ যত করেছি মোরা ক্ষমা তুমি করিও। বান্দা ছি বন্দেগি নাই, শেষ করেছি জিন্দেগি। আখিরাতের বিচার দিনে পাপীদের উপায় কি? রহমান রহিম নামে আল্লাহ নিয়েছি তোমায় মানিয়া, কেমন করে তুমি আমাদের